পেটের সমস্যায় তুমি কি নাজেহাল হয়ে আছো? দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় তুমি একেবারে জর্জরিত। তো চলে এসো, আজকের এই যে কয়েকটি আমি ব্যায়াম বা যোগাসন দেখাচ্ছি, এই যোগাসনগুলো তোমাকে পেটের যে গ্যাসের সমস্যা গোড়া থেকে একেবারে নির্মূল করবে। নমস্কার বন্ধুরা, জি পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজ এসো আমি তোমাদেরকে দেখাবো গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পেটের বিভিন্ন সমস্যার গোড়া থেকে একেবারে তোমাদেরকে নির্মূল করবে, চিরজীবনের মতো একেবারে শেষ করে দেবে পেটের সমস্যা এই কয়েকটি এক্সারসাইজ বা যোগাসন। তো চলো আমরা এক এক করে সেই যোগাসনগুলো দেখাই। সর্বপ্রথম আমি যে যোগাসনটি দেখাবো তা হলো, তো হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের যোগ, ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম সম্পূর্ণ সঠিকভাবে নিয়ে আসি। যদি কেউ নতুন বন্ধু এসছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। যদি মনে হয় যে এই ভিডিওটি আমাদের উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে বন্ধু আত্মীয়দের শেয়ার করে দিও, তোমার একটি শেয়ার তাদের উপকারে আসবে। তো সর্বপ্রথম আমরা পদ্মাসনে এইভাবে বসলাম। এবারে দেখো, শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে ধনুকের মতো এইভাবে পিঠ বেঁকে যাবে। এই হাঁটুর কাছে ঠোঁট আমার লেগে থাকবে, নাক মাদুরের মধ্যে ঢেকে থাকবে। কতক্ষণ থাকবো? আমি 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড থাকবো। কিভাবে থাকবো? শ্বাস বাইরে ছাড়া আছে, শ্বাস বাইরে হোল্ড করে আছে। শ্বাস নিতে নিতে উঠে এলাম, আমি দিলাম। কতবার করব? 3 থেকে 4 বার। শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে ফিরে এলাম। 4 বার, 3 থেকে 4 বার, অবশ্যই 3 থেকে 4 বার করবে। এটি করলে পেটের বদ্ধবায়ু দূর হবে, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি দেবে। পরের এক্সারসাইজের জন্য চিত হয়ে শুয়ে গেলাম। এই পা হাঁটু থেকে ভাঁজ করব, ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল এভাবে ধরবো। নিজেদের সুবিধা মতো তোমরা এভাবেও ধরতে পারো। এরপরে ধীরে ধীরে আমরা এই বৃদ্ধা আঙ্গুল নাকের ডগার কাছে আনার চেষ্টা করব। ঘাড় উঠবে। কীভাবে আনার চেষ্টা করব? যখন আমরা ঘাড় তুলব তখন শ্বাসকে বাইরে ছেড়ে দেব। শ্বাস ছাড়তে ছাড়তে এই পা টান টান থাকবে, মাটিতে যে পা মাদুরে আছে এই পা টান টান থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে এই অবস্থায় কতক্ষণ থাকবো? 15 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শ্বাস নিতে নিতে চলে এলাম, পা ছেড়ে দিলাম, এই পাকে মিলে দিলাম, এই পা তুললাম। শ্বাস ছাড়তে ছাড়তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শ্বাস নিতে নিতে পাকে ছেড়ে দিলাম। তাহলে 15 সেকেন্ড করে এক একটা পা দিয়ে, এই পা দিয়ে 3 বার করব, এই পা দিয়ে 3 বার করব।
আবার দেখাই, দেখো ধরলাম, মাথা তুলে আর তুলে শ্বাস ছাড়তে ছাড়তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শ্বাস নিতে নিতে ছেড়ে দিলাম। আবার ইপা দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শ্বাস নিতে নিতে ছেড়ে দিলাম। যখনই দুটো পা দিয়ে 3 থেকে 4 বার করে 15 সেকেন্ড করে থাকবো, পেটের মধ্যে প্রচণ্ড চাপ পড়বে। বদ্ধ বায়ু পেটের মধ্যে থাকলে সাথে সাথে বেরিয়ে যাবে। দেখো এরপর কি করব, দুটো পা জোড়া করব একসাথে, ঠিক আছে, একসাথে একসাথে এভাবে ধরবো। শ্বাস ছাড়তে ছাড়তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শ্বাস নিতে নিতে ছেড়ে দিলাম, রিল্যাক্স। দুটো পা মিলে কতবার? 3 বার। তাহলে এক একটা এক্সারসাইজ বা এক একটা ব্যায়াম 3 থেকে 4 বার করে করব। 10 মিনিট শবাসন। পর রিল্যাক্স, একটু শরীরকে ফ্রি করে নিলাম। শবাসন করে ধীরে ধীরে উঠে গেলাম। এই এক্সারসাইজ করার ফলে পেটে চাপ পড়ে পেটের প্রত্যেকটা পার্টসকে, দুর্বল পার্টস যেগুলো সেগুলোকে সবল করে, এবং এই এক্সারসাইজটা আমাদের চর্বি ভুঁড়ি মেদ কমাতেও সাহায্য করে। তো পরের এক্সারসাইজ, বিশেষ করে এক্সারসাইজগুলো যাদের হালকা কোমর ব্যথা আছে তাদের জন্য খুব উপকারী। পরের এক্সারসাইজ, উপর হয়ে শুলাম, শুয়ে গেলাম, দু হাত কাঁধের সমান্তরাল দুপাশে রাখবো, দুপাশে রাখবো, পা টান টান থাকবে। শ্বাস নিতে নিতে সাপের ফোনার মতো বুকের খাঁচা তুলব। পনেরো সেকেন্ড থাকবো। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এলাম। এটা আবার বলি, স্পিডেও করতে পারো এরকম ভাবে। স্পিডে করলে 15 থেকে 20 বার করবে, আর যদি স্লোভাবে করো তাহলে 15 সেকেন্ড করে শ্বাসকে ধরে উপরে হোল্ড করে রাখবে, শ্বাস ছাড়তে ছাড়তে আবার নিচে নামবো, শ্বাস নিতে নিতে। আর স্পিডে করলে 10 থেকে 15 বার, 15 থেকে 20 বার। স্পিডে করলে দুভাবে করা যায়, হাতের তালু, তালুর উপরে তালু, হাতের তালুর উপরে তালু রেখে ব্যাস 15 থেকে 20 বার। দুটো পদ্ধতিতে এক্সারসাইজটি করা যায়।
এই এক্সারসাইজটির অনেকগুলো উপকারিতা আছে। এই এক্সারসাইজটি আমাদের পেটের সমস্যা তো দূর করবেই, পাশাপাশি এক্সারসাইজটি কোমরের ব্যথা দূর করবে। বুকের বেষ্টনী খাঁচা তাদের মানে চওড়া, যারা চওড়া করতে চাইছো রেগুলার এক্সারসাইজ করবে। এবং হার্ট ফুসফুস সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে ডাক্তারি পরামর্শ নিয়েই করবে। কিন্তু এই এক্সারসাইজ আমাদের স্ট্রং করে, অর্থাৎ শক্তি ধরার ক্ষমতা যোগায়। তাই এই এক্সারসাইজটি খুবই উপকারী সমস্ত দিক দিয়ে, কোমরের ব্যথা থাকলে তাও দূর করে। পরের এক্সারসাইজ আমরা আবার চিত হয়ে শুয়ে পড়ব। পরের এক্সারসাইজ টান বডি, শুয়ে পড়েছি, ডান পা দিয়ে শুরু করছি। এই পা এখান থেকে ভাঁজ করব, অর্থাৎ এইভাবে ভাঁজ করব। হাতকে লক করে হাঁটুর এপাশে ধরব, এপাশে রেখে শ্বাস ছাড়তে ছাড়তে এই ভঙ্গিমায় আসবো। নাকের ডগা হাঁটুর মধ্যে ঠেকাবো। কতক্ষণ থাকবো? 15 থেকে 20 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শ্বাস নিতে নিতে নিচে নিয়ে এলাম, পা ছেড়ে দিলাম, রিল্যাক্স। এই পা ভাঁজ করলাম, এখানে ধরলাম, শ্বাস ছাড়তে ছাড়তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শ্বাস নিতে নিতে পা ছেড়ে দিলাম, রিল্যাক্স। একবার করে দেখালাম, তোমরা এক একটা পা দিয়ে 3 থেকে 4 বার করে অবশ্যই রিপিট করে করে করবে। 3 থেকে 4 বার দুটো পা করার পর আবার দেখাচ্ছি একবার করে। ভাঁজ করলাম, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে পা খুলে দিলাম, আবার ধরলাম, শ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। এরপর দুটো পা একসাথে এভাবে ধরব, শ্বাস ছাড়তে ছাড়তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মনে রাখবে যতটা পারবে বুকের কাছে পা টেনে সটিয়ে রাখার চেষ্টা করবে। শ্বাস নিতে নিতে পা ছেড়ে দিলাম, ব্যাস। এই দুটো পা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড থাকবে এবং 3 থেকে 4 বার। কিছুক্ষণ শবাসনে শুয়ে রিল্যাক্স হয়ে গেলাম, এরপর ধীরে ধীরে করে উঠে গেলাম। তো এই যে কয়েকটি এক্সারসাইজ দেখালাম, প্রত্যেকটা এক্সারসাইজ এগুলো পেটের জন্য খুবই উপকারী। যারা বলছো যে পেটের সমস্যা ঠিকই হচ্ছে না, ওষুধ মেডিসিন খেয়ে আমাদের কোনো কিছুই হচ্ছে না, ওষুধ মেডিসিন খেয়ে কিচ্ছু হবে না,
মনের সাথে মানুষের শরীরের বিশাল সম্পর্ক থাকে। মনকে শুদ্ধ করো, মনকে শান্ত করো, মনকে কন্ট্রোলে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। মনের নিয়ন্ত্রণে যে করতে পার, মনকে নিয়ন্ত্রণে যে রাখতে পেরেছে সেই সাকসেসফুল হয়েছে শরীর স্বাস্থ্য সমস্ত কিছু দিক দিয়ে। তাই মনকে কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণে রাখতে হলে প্রতিনিয়ত যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম করতে হবে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে প্রতিদিন বিভিন্ন যোগা এক্সারসাইজ প্রাণায়াম তোমাদেরকে দেখানো হয়, শেখানো হয়। যদি মনে হয় যে ভিডিওগুলো আমাদের জীবনে সত্যিই উপকারে আসবে, সুন্দরভাবে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটিতে লাইক অবশ্যই করবে। এই ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করে দাও। তোমার একটি শেয়ার অনেকের উপকারে আসবে। এবং এই ব্যায়ামগুলো নিজে করো, বাড়ির সকলকে করাও। একটি রোগমুক্ত শরীর গড়ে তোলো। স্বাস্থ্যই আমাদের বড় সম্পদ। স্বাস্থ্যকে ভালো রাখতে হলে প্রাকৃতিকভাবে শরীর চর্চা করতে হবে, যোগ ব্যায়াম এক্সারসাইজ করতে হবে। তাই আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার এসছো আর যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্থতা কামনা করি। সকলকেই বলছি, করো যোগ, রহ নিরোগ। যোগের থেকে আর কোনো কিছুই নেই। ডাক্তার কাছে বেশি ছুটতে হবে না, দৌড়তে হবে না। যোগ করলে শরীর ভালো একটু সুন্দর স্বাস্থ্য পাবে। যতদিন আমাদের ভগবান উপরবেলা আয়ু দিয়েছেন, ততদিন আমরা একটি সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি, সুস্বাস্থ্যের অধিকারী আমরা হতে পারি। যোগ ব্যায়াম এক্সারসাইজ করলে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আসবে, ফুর্তি আসবে, মন মেজাজ ভালো থাকবে সবসময়, হাসি ফুর্তি। বয়স হয়ে গেলো মনে হবে যেন বুড়োই হচ্ছি না আমরা, 60 পেরিয়ে গেলো মনে হবে যেন আমরা যৌবন অবস্থায় আছি। এটাই হচ্ছে যোগ, প্রাণায়াম, ব্যায়াম, এক্সারসাইজের উপকারিতা। তো আর বিশেষ কিছু বলছি না। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।